এবার সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির তথ্য পেয়েছে দুদক। তার 7টি পাসপোর্টের তথ্য পাওয়া গেছে। তিনি পুলিশ পরিচয় আড়াল করে বেসরকারি কর্মকর্তা পরিচয়ে পাসপোর্ট নেন। পাসপোর্ট তৈরিতেও নজিরবিহীন জালিয়াতির অভিযোগ তার বিরুদ্ধে। জালিয়াতির বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরে 2 অতিরিক্ত মহাপরিচালক ও 2 পরিচালক সহ 15 জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সাবেক আইজিপি বেনজির আহমেদের নিজের নামে ছাড়াও স্ত্রী সন্তানদের নামে বিপুল অবৈধ সম্পদ থাকার অভিযোগ রয়েছে। অবৈধ সম্পদের তথ্যের অনুসন্ধান করছে দুদক। হাজির হয়ে বক্তব্য দিতে বলায় না গিয়েই লিখিত বক্তব্য দেন বেনজির। স্ত্রী ও 2 মেয়েও হাজির হননি। এরই মধ্যে তথ্য আসে বেনজিরের পাসপোর্টের নজিরবিহীন জালিয়াতির। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি। সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্ট। এমনকি বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরিতেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। নবায়নের সময় ধরা পড়লে আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। সে সময় তিনি র্যাবের মহাপরিচালক থাকায় চিঠি দেয়া হয় র্যাব সদর দপ্তরে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তবে অবৈধ প্রভাব খাটিয়ে এসব ম্যানেজ করেন বেনজির। পাসপোর্ট অফিসে না গিয়েই নেন বিশেষ সুবিধা। এসব বিষয় জানতে মঙ্গলবার বেলা 11টা থেকে বেলা 3টা পর্যন্ত পাসপোর্ট অধিদপ্তরের 15 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। তবে এই নিয়ে কোনো কথা বলেনি দুদক। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ, ঢাকা।